व्यापारी की एक कंडीशन बन जाती है साहब के मंडी में आलू भेजना ही भेजना है उसको। अब पैसा फंसा हुआ रहता है। पैसा फंसा हुआ आगे पे डिपेंड करके भेज रहे हैं साहब, मंडियों को साधने के चक्कर में भेज रहे हैं, बाकी मिलना जुलना कुछ लग नहीं रहा है। বর্তমান সময়ে আলুর ব্যবসাটা সম্পূর্ণ ঝুঁকির ওপর নির্ভরশীল। প্রত্যেক বছর নয়, এই বছর কিন্তু আলুর দাম একটি স্বস্তির স্থানে রয়েছে, ভালো প্রকার চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে রয়েছে। কিন্তু এই অবস্থাও বিভিন্ন ব্যবসায়িক ভাইরা মনে করছে যে চাষি ভাইরা কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইদেরকে ভালো প্রকারেই শোষণ করছে, কিন্তু তারপরেও চাষি ভাইরা সেইভাবে মুনাফা লুটতে পারছে না। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, বড় বড় ব্যবসায়িকরা যখন আলু নিয়ে বিভিন্ন বাইরের রাজ্যগুলিতে পাঠিয়ে থাকে, তখন আলু নিয়ে কী ধরনের তাদেরকে সমস্যার সম্মুখীন করতে হয়, আর কেন চাষি ভাইদের মতন অনেক অনেক ব্যবসায়িক ভাইদেরকেও আলুতেও লস করতেও দেখা যায়। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। ইনি হলেন আগ্রার বিভিন্ন ব্যবসায়িকগুলির মধ্যে একজন অন্যতম আলু ব্যবসায়িক হরিওম। তিনাকে প্রশ্ন করা হয় তিনি কি কোয়ালিটির আলু আজকে এই আগ্রার কোল্ড স্টোর থেকে ক্রয় করেছেন এবং এই আলুর রেট কোন রাজ্যে এই আলু বিক্রি করার উদ্দেশ্যে পাঠানো হবে। आलू खरीदा है साहब 1050, 3797 महाराष्ट्र। তিনি 52 কেজি 300 তোল হিসাবে 3797 আলু কিনেছেন, যার রেট হয়ে যাবে 1050 টাকা, যে আলু পাঠানো হবে মহারাষ্ট্রের উদ্দেশ্যে। তিনার ব্যবসার সূত্রে তিনাকে আবারও প্রশ্ন করা হয়, যখন আগ্রা থেকে আলু মহারাষ্ট্রের বিভিন্ন মার্কেটগুলিতে পাঠানো হয় তখন কেজি প্রতি হিসেবে কত টাকা সেখানে আলু নিয়ে যেতে খরচ পড়ে সমস্ত কিছু ধরে। आगरा से महाराष्ट्र का खर्चा 4 रुपए का आ जाता है सब, इसमें मंडी समिति वगैरह सब कुछ सब है, मिला के भाड़ा भाड़ा जो भी है उनका जो का कमीशन लेके सब कुछ मिला के 4 रुपए। আগ্রা থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত এই ব্যবসায়িক ভাইয়ের সমিতি ভাড়া, কমিশন ভাড়া সমস্ত কিছুই ধরে কিন্তু কেজি প্রতি হিসেবে আলুর রেট 4 টাকা অতিরিক্ত পড়ে। তবে বলা যায় এই ব্যবসায়িক ভাই এক কাঠা আলু ক্রয় করেছে 1050 টাকা হিসাবে কোল্ড স্টোর থেকে। সেই হিসাবে যখন এই আলুগুলিকে মহারাষ্ট্রের মান্ডিতে পাঠানো হবে সেই আলুর রেট পড়বে 1450 টাকা হিসাবে। সেই হিসাবে আবারও তিনাকে প্রশ্ন করা হয়, তবে এই সমস্ত আলুগুলি সেই মহারাষ্ট্রের মান্ডিতে গিয়ে কত টাকা হিসাবে বিক্রি স্টার্ট হবে। वहाँ से 21 से 23 21 से 23 रुपए, यानी अपना जो कुछ भी मिल जाए वो जो है एक এবং মহারাষ্ট্রের মান্ডিতে এই সমস্ত আলুগুলি কাছাকাছি 21 টাকা থেকে 23 টাকা হিসাবে কেজি প্রতি হিসেবে কিন্তু বিক্রি চলছে। आगे पे डिपेंड करके भेज रहे हैं साहब, मंडियों को साधने के चक्कर में भेज रहे हैं, बाकी मिलना जुलना कुछ लग नहीं रहा है। এছাড়া তিনি জানাচ্ছেন যে এই সমস্ত আলুগুলি ভাগ্যের উপর ডিপেন্ড করে কিন্তু তিনি আলু মহারাষ্ট্রে পাঠাচ্ছেন। क्योंकि किसानों ने इतनी तेजी बना के रखी है कुल्लों पे कि हम इतने परेशान हैं, मंडियों की पोजीशन बताते हैं कि 21 रुपए 22 रुपए बिक रहा है, लेकिन वो खर्चे को भूल जाते हैं। আর এই অবস্থায় চাষি ভাইরা এমনভাবে বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দামে তেজি করে রেখেছে যে মহারাষ্ট্রের মান্ডিগুলি থেকে কিন্তু আলুর দামে 22 টাকা কেজি হিসেবে কিন্তু বিক্রি চলছে সেখানে। সেই রকমভাবে খরচের কথা কোনো মনেই করে না তারা। এখানে একটি বিষয়বস্তু হলো, সমস্ত ব্যবসায়িক ভাইরা যদি বিদেশে বা বাইরের বিভিন্ন রাজ্যগুলিতে আলু পাঠিয়ে লাভ করতে পারছে, তবে তিনি কেন পারছেন না, বা অন্য সকল ব্যবসায়িক ভাইরা কেন লাভ করতে পারছেন না। এই অবস্থায় সচরাচরভাবে মহারাষ্ট্রের মান্ডির দিকে যদি দৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যাচ্ছে যে আজকের ডেট হিসেবে কিন্তু মহারাষ্ট্রের মান্ডিগুলিতে আলুর দাম চলছে কাছাকাছি 1100 থেকে 2200 টাকার মধ্যেই। पूरे जोरों से व्यापारियों का सूस हो रहा है। नहीं, किसानों का भी हो रहा है भैया। किसान अब उसी हिसाब से व्यापारी खरीदता है, फिर अपना देखते हुए खरीदता है, लेकिन उसके लिए भी क्या है कि व्यापारी की एक कंडीशन बन जाती है साहब के मंडी में आलू भेजना ही भेजना है उसको। अब पैसा फंसा हुआ रहता है। पैसा फंसा हुआ। একদিকে প্রত্যেক বছর চাষি ভাইরা যেমন প্রমুখভাবে শোষণ হতে লক্ষ্য করা গেছে, এই বছর কিন্তু দামের প্রকটকে ভিত্তি করে এই বছর কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইরাও এখন এই মুহূর্তে হালকা হালকা শোষিত হচ্ছে। কারণ সেই সমস্ত মান্ডিগুলোতে তাদের পয়সা কিন্তু গাড়ি গাড়ি পয়সা, কোটি কোটি টাকার পয়সা কিন্তু পড়ে রয়েছে, আর যার জন্যই কিন্তু প্রত্যেক দিন এই সমস্ত ব্যবসায়িক ভাইদেরকে লাভ লস না ভেবে আলু পাঠাতেই হয়। जो पैसा आना 4 दिन में वो 15 दिन में आएगा, जो 15 दिन में आता है वो 20 दिन में आएगा, 20 दिन में आएगा वो 25 दिन में आएगा। এছাড়া তিনি জানাচ্ছেন যে সমস্ত পয়সাগুলো 10 দিনের মধ্যে আসা উচিত সেই সমস্ত পয়সাগুলো কিন্তু 15 দিনের মধ্যে আসবে, আর যে সমস্ত পয়সা 20 দিনের মধ্যে আসা উচিত সেই সমস্ত পয়সা কিন্তু 25 দিনের মধ্যে আসে। অর্থাৎ মাল প্রত্যেক দিন না পাঠানোর ফলে পয়সার কিন্তু দায়িত্ব ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, আর যার জন্যই কিন্তু লসের মুখে বিভিন্ন ব্যবসায়ীদেরকে পড়তেও হয়। हमें 1 रुपया लॉस खाके वहाँ पर माल भेजना हमारी एक मजबूरी है। টাকার দিকে দৃষ্টিভঙ্গি করতে গিয়ে এই সমস্ত ব্যবসায়িক ভাইরা ঝুঁকিতে পড়ে 1 টাকা লস করেও কিন্তু তারা প্রত্যেক দিন ক্রমাগতভাবে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আলু পাঠাতে থাকে।
আর যার জন্যই কিন্তু তাদেরকে অনেক সময় ঝুঁকির মধ্যেও পড়তে হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আলুর দামটা সম্পূর্ণভাবে স্থির হয়ে পড়ার কারণেই এই ধরনের পরিস্থিতি তাপমাত্রার মধ্যে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইদের দিকে দৃষ্টিপাত করলেও যেমন লক্ষ্য করা যায়, সেই রকমভাবে চাষি ভাইদের দিকেও দৃষ্টিপাত করলে তারাও কিন্তু মুচড়ে পড়ে রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আলুর দাম বৃদ্ধি না পাওয়ার কারণেই এই ধরনের পরিস্থিতি হয় এই অবস্থায়। আর আগামী দিনগুলিতে আলুর দাম চেড়ে উঠলে ব্যবসায়িক তথা চাষি ভাইরা উভয়ই উপকৃত হবে।